পাঠ, প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ, এই দুই পাঠের শব্দের অর্থ এবং পড়াগুলা আমাদের ছিল। সেক্ষেত্রে আমরা একটু পড়ে নিলে ভালো হয়। কিতাবুন জি একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। هذا هذه ذلك হাযা تلك হাযিহি ইহা বা এটি, যালিকা তিলকা উহা বা সেটি। হাযা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। قلم এগুলো পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, سبورة মিসতারাতুন একটি রুলার, مسطرة হাকিবাতুন একটি ব্যাগ, حقيبة انتباه কুররাসাতুন একটি খাতা, كراسة كراسة তাবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। هجرة غرفة سورة الهجرات হুজরা। তারপরে নাফিজাতুন একটি জানালা। هذه مدرسة تلك ওটা ইনশাল্লাহ পারি। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, বাংলায় বলে সিন্দুক, সাআতুন একটি ঘড়ি, মিদাল্লাতুন একটি ছাতা, নযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। মা হাযা মা হাযিহি ইহা কি বা এটি কি, মা যালিকা মা তিলকা উহা কি বা সেটি। এরকম বিভিন্ন সুবিধা আছে। এই ছিল প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ ছিল জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইদুন জাইদাতুন ভালো। زيد زيدة হুম আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। حقيقة হুম ফিরাশুন একটি বিছানা, ওয়াসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, ওয়ালানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, অসিখুন অসিখাতুন ময়লা। তৃতীয় পাঠ ইনশাল্লাহ আমরা একটু পড়ি, পড়ার পর ইনশাল্লাহ কি বলেন, আজকে পরীক্ষা নিব না কি তৃতীয় পাঠ সহ সামনে পরীক্ষা নিব বৃহস্পতিবারে? স্যার ওইটাই ভালো হয়। পরীক্ষা তৃতীয় নেন, পাঠ অসুবিধা নেই। বৃহস্পতিবারে নেন, আমার একটু বের হতে হবে এক্ষুনি, পরীক্ষা একটু সমস্যা। হ্যাঁ তা ঠিক আছে। আমরা তো প্রথম দুই পাঠ আলহামদুলিল্লাহ অনেক আগে পড়েছি জি এবং আলহামদুলিল্লাহ, প্রথম দুই পাঠ ভালোই, তৃতীয় পাঠ সহ পরীক্ষা নিলে তাহলে সামনে বৃহস্পতিবারে নিলে ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা তৃতীয় পাঠটা একটু করি, জি স্যার, রিভিশন দিই এবং তৃতীয় পাঠটাই এর পড়ানো। মধ্যে তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজুন তিলমিজাতুন, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, একদম সহজ। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র বা সভ্য, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়েদের নামের শেষে তানবিন হয় না।
যেমন সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, আয়েশাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। বেলাল নিজের সম্পর্কে বলছে। বেলাল নিজের সম্পর্কে বললে হলো আনা দিয়ে বলে। আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি আমি একজন ভালো ভদ্র ভালো ছেলে। ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা আনা তিলমিজাতুন, তিলমিজাতুন, জা- আমি একজন ছাত্রী। আমি একজন ছাত্রী। আনা আনা তিলমিজাতুন তিলমিজাতুন জাদিদাতুন, জাদিদাতুন, আমি জাদিদাতুন, একজন আমি একজন নতুন নতুন ছাত্রী। ছাত্রী। আনা তিলমিজুন আনা মুআদ্দাবাতুন, আমি বিনতুন একজন ভদ্র মুআদ্দাবাতুন, মেয়ে। মুআদ্দাবাতুন, আমি একজন আমি ভদ্র একজন ভদ্র মেয়ে। মেয়ে। ওয়া বিলালুন, সে বিলাল। নেক্সট পেজ। রাশেদ বেলাল সম্পর্কে বলছে। হুয়া বেলালুন, সে বেলাল। সে বেলাল, তারপরে হুয়া হুয়া তিলমিজুন, তিলমিজুন, সে সে একজন ছাত্র। একজন একজন ছাত্র। ছাত্র। হুয়া হুয়া তিলমিজুন তিলমিজুন জাদিদুন, জাদিদুন, সে একজন নতুন ছাত্র। সে হুয়া একজন নতুন ছাত্র। ওয়ালাদুন মুআদ্দাবাতুন, সে একজন ওয়া ভদ্র ছেলে। সে একজন ভদ্র ছাত্র। মুআদ্দাবুন, ছেলে। ভদ্র ছেলে। 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 কি ফাতিমা ওলাদ? আয়েশা সম্পর্কে বলছে। ফাতেমা ইয়া আয়েশা সম্পর্কে আয়েশা বলছে। তু, ইয়া সে আয়েশা আয়েশা। তানাতি, তা আয়েশা তা, হিয়ার পরে আয়েশা তা হবে কেন? আয়েশা তু। আয়েশা তু, ইয়েস আমি ওয়া একটু বিলালুন বলেছিলাম। বললে ইয়া আয়েশা তু। আয়েশা তু, ইয়া আয়েশা তো, সে আয়েশা আয়েশা। সে আয়েশা হিয়া আয়েশা হিয়া তিলমিজাতুন, তিলমিজাতুন, একজন ছাত্রী। ছাত্রী। হিয়া হিয়া একজন তিলমিজাতুন ছাত্রী। জাদিদাতুন। সে একজন নতুন ছাত্রী। হিয়া হিয়া বিনতুন বিনতুন মুআদ্দাবাতুন, মুআদ্দাবাতুন, কি সে ভদ্র একজন মেয়ে। ভদ্র মেয়ে। মেয়ে। বেলালুন তিলমিজুন বিলাল জাদিদ, জাদিদ, বিলাল বেলাল একজন একজন নতুন ছাত্র। ছাত্র। নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ, মাজিদ মাজিদ একজন হচ্ছে ভালো ভালো শিক্ষক। শিক্ষক। একজন শিক্ষক। জাইনাবু বিনতুন জাইনাবু, সগীরাতুন, জাইনাব একজন ছোট মেয়ে। ছোট মেয়ে। জয়নাব একজন ছোট মেয়ে। তারপরে ফারহানাতু ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। নতুন শিক্ষিকা। নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ সুন্দর শিশু। মাহমুদ শিশু, শিশু, সুন্দর শিশু। সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা ফাতেমা সুন্দর শিশু। সুন্দর একজন শিশু, সুন্দর শিশু সুন্দর শিশু আল্লাহ, বাচ্চা, মেয়ে বা বাচ্চা, শিশু কন্যা। আমি তো ঠিক করবো কিনা আমি কন্যা শিশু। না, ওটা অগ্রগতি রাখবো না পড়াবার খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবাতুন, খালিদ একজন ভদ্র লিখে দিই। ছেলে। একজন ভদ্র ছেলে। হ্যাঁ, কত ছয়টা খাদিজাতু, শব্দের অর্থ বাংলা। খাদিজাতু খাদিজাতুন বিনতু বিনতু মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন, খাদিজা একজন খাদিজা ভদ্র একজন ভদ্র কন্যা। মেয়ে। ভদ্র মেয়ে। তারপরে ওয়ালাদুন, ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদুন, ইয়া হে হলে ছেলে, হে একটা হয়ে যাবে ছেলে, দাম্মা। হে ছেলে, হে ছেলে। হ্যাঁ ছেলে। তারপর বিলালুন, ইয়া বিলালু, ইয়া হে বিলাল। বিলাল, হে বিলাল। বিনতু, বিনতুন ছিল, এখান ইয়া থেকে ইয়া আসলে বিনতু, একটা দাম্মা পড়ে যাবে। বিনতুন, বিনতু, ইয়া ইয়া বিনতু, বিনতু, হে হে মেয়ে। 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 জাইনাবু, জাইনাবু, ইয়া জাইনাবু, ইয়া জাইনাবু, হে জাইনাব। হে জায়নাব। তুমি কি হাল শিক্ষক? আনতা মুআল্লিমুন, হাল তুমি আনতা কি মুআল্লিমুন, একজন তুমি কি শিক্ষক? শিক্ষক? শিক্ষক। তুমি কি একজন শিক্ষক? লা, না, বাল বাল বরং আনা তিলমিজাতুন, না তিলমিজুন, আমি বরং একজন আমি ছাত্র। একজন ছাত্র। আমি ছাত্র।
আমি ছাত্র। এখন প্রশ্নোত্তর গুলো পড়ো এবং অর্থ বলো। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? হে ছেলে, তুমি কে? হ্যাঁ, আনা বিলাল, বিলালুন আমি বেলাল, বিলাল। বেলালুন, বেলাল, তারপরে আনা হাল বেলালুন। আনতা বেলালুন হবে না? বিলালুন, আনা বেলালুন, আমি বেলাল। হ্যাঁ, আমি আল বেলাল। আনতা হাল তিলমিজুন। আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? তুমি কি একজন তুমি কি নাম, একজন ছাত্র? হ্যাঁ। আনা আনা নাম, তিলমিজুন। আনা তিলমিজুন, আমি তিলমিজুন, ছাত্র, একজন আমি একজন ছাত্র। ছাত্র। হাল তারপরে হাল আনতা 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 তিলমিজুন তিলমিজুন জাদিদুন। জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? তুমি কি নাম, আনা আনা তিলমিজুন তিলমিজুন জাদিদুন, আনা আমি একজন তিলমিজুন ছাত্র, জাদিদুন, হ্যাঁ আমি ছাত্র। একজন নতুন ছাত্র। ছাত্র। মান 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 আনতা আনতা ইয়া ইয়া বিনতু, বিনতু। মান আংটি, আনতি মান হবে, এখন আংটি, আনতি। মান 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 আনতি, আনতি ইয়া ইয়া বিনতু, বিনতু। আংটা হবে কেন? বিন্তু। হ্যাঁ, আনতি আন্টি, হয়েছে। আমরা আন্টি বলছি। খেয়াল মান রাখতে আন্টি, হবে। ইয়া মান বিনতু। আনতি ইয়া বিনতু, মানে আংটি হবে। মানে আংটি এ বিন্তু। এ মেয়ে তুমি না কি? আংটি ইয়া বিন্তু, আনা আন্টি, জাইনাবু, আমি জাইনাব। আমি জয়নব। হাল আন্টি হাল আনতি বিনতুন বিনতুন সাগীরাতুন। সগীরাতুন, তুমি কি একজন ছোট ছোট মেয়ে? ছোট মেয়ে। না, নাম, না। হ্যাঁ। বিনতুন বিনতু সগীরাতুন। সাগীরাতুন। শব্দের অর্থগুলো বলি। হাল হ্যাঁ, হাল অর্থ কি? কি? বাল বরং, বাল নাম বরং, হ্যাঁ, নাম হ্যাঁ, বড়, মান নাম, কে, লানা, মানকে, মানকে, ওয়া লা, এবং। না, এবং। ওয়াও এবং। হাল হুম। কি? আচ্ছা। না, হাল 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 কি? আনতা বাল বড়, মুআল্লিমুন, মানকে, মুআল্লিমাতুন, সরি হান্তি হবে তাহলে এখানে, মুআল্লিমাতুন হবে। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? না, লা, না। তুমি বাল কি, না, তুমি কি? বাল আনতু বরং মুআল্লিমাতুন। আনা আমি লা বাল তিলমিজাতুন, আনা আমি একজন ছাত্রী, তিলমিজাতুন। আমি একজন ছাত্রী। হাল আনতি মুআল্লামাতুন, মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, লা আনা তিলমিজাতুন। হুম। মান হুয়া মান ইয়া হুয়া ইয়া বিলালুন। বিলালু, বিলালুন হুয়া। বিলালু বিলালু, কে আছে এখানে? বেলালু এক পেশ। হ্যাঁ, ইয়া হে বিলালু ইয়া বিলাল, আসার সে কারণে হুয়া রাশিদুন, হুয়া রাশিদুন, সে হুয়া রাশেদ। রাশিদুন। মান কে, হুয়া এখানে বলছে যে মান রাশিদ, কে, সে কে, হে হে বিলাল, সে বিলাল, কে, তুমি সে হুয়া রাশেদ, হুয়া রাশিদুন, রাশেদ। সে রাশিদ। বিলাল সে কে? না। হুয়া রাশিদুন, তারপর উত্তর হে দিচ্ছে বিলাল সে হুয়া কে? রাশিদুন, রাশিদুন, সে হুয়া রাশিদ। রাশিদুন, সে রাশেদ। হাল হুয়া হাল হুয়া মুআল্লিম। মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন, তিনি কি সে কি শিক্ষক? শিক্ষক? তিনি কি একজন না শিক্ষক? বাল না, হুয়া তিলমিজুন, হ্যাঁ, সে না কি একজন বাল শিক্ষক? বরং বরং সে লা সে লা ছাত্র, বাল তিলমিজুন, হুয়া তিনি একজন তিলমিজুন। সে একজন ছাত্র, বরং সে সে একজন বরং, ছাত্র। সে বরং হবে না বাল, বাল সে বরং, বরং সে না, বরং একজন বরং ছাত্র। হ্যাঁ, একজন সে একজন ছাত্র। ছাত্র। মান হিয়া মান ইয়া হিয়া, মান মানে জাইনাব, ইয়া কে, জাইনাবু, ইয়া জাইনাবু, নাবু। হে জয়নাব, সে মান কে? সে হিয়া কি? ইয়া ইয়া জনাব, জাইনাব, হে জয়নব। সে সে কি? কে, ইয়া 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 খাদিজাতু, সে কে? ইয়া ইয়া খাদিজা, জাদি জাদি ইয়া খাদিজাতুন, তিলমিজাতুন, খাদিজাতুন, জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। ইয়া তিলমিজ তিলমিজা ইয়া তিলমিজাতুন খাদিজাতুন, ইয়া জাদিজাতুন, তিলমিজাতুন জাদিদাতুন। সে একজন নতুন খাদিজা সে ছাত্র, একজন ছাত্র, নতুন ছাত্রী, 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 ছাত্রী। নতুন ছাত্রী। ছাত্রী। মান আনা, আনা, আমি আমি কে, আমি আমি কে? কে? আন্তি আংতা মাজিদ, মাজিদ, আচ্ছা মাজিদ আনতি লিখেছে, মাজিদ, আনতে হবে তাহলে মাজিদ, এখানে। আংতা মাজিদুন, মাজিদুন, আমি মাজিদ। মাজিদ। মাজিদ, মাজিদুন। আন্তা মাজিদ, মুআল্লিমুন আংতা জাইয়িদুন, মুআল্লিমুন জাইয়িদুন, জাইয়িদুন। আমি একজন এটা আবার তুমি এটা বলেন ভালো তো, এটা কি শিক্ষক। মান একজন আনা মানে শিক্ষক। আমি কে? তারপরে উত্তর দিল আন্তা তুমি আংতা মাজিদুন, আমি মাজিদ। এখন আপনি তুমি, আমরা বলতে পারি তুমি আন্তি, মাজিদ, আনতু হবে না, তাইলে তুমি মাজিদ। আনতু হবে না কি? আংতা। আন্তা, আংতা, আন্তা, তুমি মাজিদ। মাজিদ যে মুজাক্কার সেজন্য আনতে হবে। আংতা, তুমি মাজিদ। ও আংতা তুমি, মুআল্লিমুন জাইয়িদুন, ও তুমি মানে আমি একজন কে? ভালো ভালো রওশন আপু, আপনি শিক্ষক। যদি বলতেন মান আনা, আপনি যদি বলতেন তাহলে আমরা বলতাম
আন্তি রওশন 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 নাতু নাকি জি না রওশন নাতু নাতুন না, না, আমি রওশন বুঝছি নাতুন ওরা না, জি আমি হয়েছে বুঝছি না মানে আমি কে তখন ওরা আমাদের উত্তর দিতেছে যে তুমি মাজেদ। হ্যাঁ, এটা বুঝছি। তুমি মাজিদ হ্যাঁ, হ্যাঁ তারপরে আনতা আমি মুআল্লিমুন জাদিদ, তুমি তুমি একজন নতুন ভালো শিক্ষক। জাইদুন জাইদুন জাইদুন, নতুন একজন ভালো ভালো শিক্ষক। শিক্ষক জাইদুন হচ্ছে ভালো ভালো ভালো, মান হ্যাঁ। মা জাইদুন ভালো জিদুন মাজিদু মাজিদ মাজিদুন কে? মাজিদ কে মাজিদ কে? মাজিদ কে মাজিদুন মাজিদুন মুআল্লিমুন। মুআল্লিমুন মাজিদ মাজিদ একজন হচ্ছে শিক্ষক শিক্ষক অথবা হুয়া ওয়া মুআল্লিম। বা হুয়া মুআল্লিম মুআল্লিমুন সে একজন শিক্ষক হ্যাঁ, হাল হুয়া আল হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন হাল জাইদুন হুয়া মুআল্লিমুন জাইয়িদুন। তুমি কি একজন সে 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 হুয়া কি সে। একজন ভালো শিক্ষক নাম হুয়া নাম মুআল্লিমুন নাম হ্যাঁ হুয়া হ্যাঁ হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন জাইয়িদুন। জাইদুন একজন ভালো শিক্ষক হাল হাল জাইনাবু জাইনাবু আল বিনতুন। জাইনাবু বিনতু কাবিরাতুন, কাবিরাতুন কাবিরাতুন জয়নব কি হচ্ছে জাইনাব কি কি বড় বড় মেয়ে। মেয়ে জাইনাব কি বড় একটু বড় মেয়ে? না না, না, না বড় না বাল বরং বাল। হিয়া বিন্তু বিনতু কাবিরাতুন সাগীরাতুন সে একজন ছোট বরং সে ছোট মেয়ে। ছোট মেয়ে। একজন ছোট মেয়ে। মেয়ে একটি ছোট মেয়ে হাল আল ফারহানাতু ফারহানাতুন আর মুআল্লিমাতুন হানা জাদিদাতুন আর হানা মুআল্লিমাতুন তু আল ফারহানাতু জাদিদাতুন। ফারহানাতু হ্যাঁ, মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা কি ফারহানা কি একটু নতুন মুআল্লিমাতুন শিক্ষক? জাদিদাতুন ফারহানা কি একজন নতুন শিক্ষক? শিক্ষিকা। নাম শিক্ষিকা ফারহানাতু লিমাতুন মুআল্লিমাতুন মুআল্লিমাতুন জাদিদাতুন। জাদিদাতুন জাদিদাতুন সে ফারহানা কি ফারহানা একজন নতুন নতুন শিক্ষক। শিক্ষিকা শিক্ষিকা। নাম হ্যাঁ নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন জাদিদাতুন। ফারহানা একজন আল নতুন খালিদুন শিক্ষিকা ওয়ালাদুন মুআদ্দাবুন। হাল খালিদুন অথবা নাম খালিদ ওয়ালাদুন হিয়া মুআদ্দাবুন। মুআল্লিমাতুন জাদিদাতুন সে ভালো একজন ছেলে, ভদ্র ছেলে। নতুন খালিদ শিক্ষিকা কি একজন ভদ্র ছেলে? ওয়ালাদুন। নাম আল খালিদুন খালিদুন মুআদ্দাবুন। খালেদ কি হ্যাঁ, একজন ভদ্র ছেলে নাম খালিদুন ওয়ালাদ ওয়ালাদুন হ্যাঁ, ওয়ালাদুন মুআদ্দাব ওয়ালাদুন মুআদ্দাবুন। ভালো খালেদ ভদ্র ভালো ভদ্র ভালো ছেলে ভালো একটি ছেলে ভদ্র ভদ্র ছেলে ছেলে নাম হ্যাঁ খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবাতুন ভদ্র দাবুন ভদ্র ছেলে মুআদ্দাবুন ওস্তাদজি, ওস্তাদজি আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। ওস্তাদজি আপনি আমাদেরকে বলছিলেন জালিকার পরে পরের শব্দে জালিকাটা কাচের মতো কাজ করে, পরের শব্দে কি হবে এই কথাটা আর মনে নাই ওস্তাদজি। এটা কি বলছিলেন? পরিবর্তন হবে বলেছি না? যে জালিকা হাযা হাযিহি ইসমে ইশারাগুলা নিজে কোনো আমল দেয় না, তার পূর্বে যদি কোনো আমিল থাকে এগুলো আবার প্রতিবন্ধকতাও সৃষ্টি করে না, অর্থাৎ তাকে আমল দিতে এসে বাধা দেয় না। বাধা দেয়? বাধা দেয় না। দেয় না দেয় না। তাহলে একটা এক্সাম্পল দিবেন ওস্তাদজি? আমল দেয় না আবার ওস্তাদি আবার বলেন তো কথাটা আবার বলেন ইসমে ইশারা যেগুলো আছে হাযা জি। হাযিহি জালিকা তিলকা, উলাইকা এগুলো আসলে শব্দের মধ্যে রফা নসব জর এগুলো কিছুই হয় না। এর পূর্বে কোনো আমিল থাকলে সেগুলো বাধা দেয় না। অনুযায়ী এগুলো আমল হয়। আমল থাকলে আমল কথাটা হয় না মানে কি? যদি ইন্না আসে তাহলে ইয়ে হবে না, জের হবে না, তাই তো? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে ইসমে ইশারার বুঝবেন। কথা বলছি। যেমন আমল হয় তাই না পূর্বে কোনো আমল থাকলে সেই অনুযায়ী আমলটা হয় নাকি জালিকার আরে এগুলার আগে কি তা কন্ট্রোলার আসবেনি না অন্য ওস্তাদি শব্দ আসবে? উদাহরণটা দেন তাহলে আমরা বুঝবো জি এটা শব্দের মধ্যে উস্তাদ আরো একটু ক্লিয়ার করে বলেন ইসমে ইশারা যেগুলো আছে এগুলার আগে যদি কোনো
কন্ট্রোলার নি না কোনো শব্দ আসলে হ্যাঁ, কন্ট্রোলার থাকলে ওই কন্ট্রোলার তার পরবর্তী ইসমে ইশারা ভেদ করে তার পরবর্তী এসিমের উপর আমল করতে পারে। ও এক্ষেত্রে এই ইসমে ইশারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ইশারার মধ্যে থাকলে তার পূর্বে আমল থাকে তা কন্ট্রোলার আসলে কি হবে আবার বলেন প্লিজ ইসমে ইশারা ইসমে আমি ইশারার বলতেছি পূর্বে যদি কোনো কন্ট্রোলার থাকে তাহলে ইসমে ইশারার পরের শব্দটা ওই কন্ট্রোলার অনুযায়ী থাকবে আমল করবে। এরও হবে জ্বর হবে, আরব হবে। জি আসলে জি এইভাবে কি বলা মানে যেটুকু বুঝছি ঠিক আছে কিনা, ইসমে ইশারা যদি নিজে কোনো আমল দেয় না, হ্যাঁ, কিন্তু তার পূর্বে কোনো আমল থাকলে সেই আমল অনুযায়ী আমল হবে, এখানে ইসমে ইশারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, এটাই বলা হ্যাঁ, হচ্ছে নাকি? কন্ট্রোলার থাকে। জি পরে কথাটা কন্ট্রোলার হবে, থেকে আমাদের পূর্বে না তো। আপু মোর্শেদ আপু কথাটা যদি জি, পরে এখানে এখানে আর একটু ভালো করে বোঝার জন্য ওস্তাদজি দেখেন আমি বলছি ইসমে এই ইশারার উদাহরণটা দিলে পরে ভালো হয়। শব্দে কোনো পরিবর্তন করে না ইসমে ইশারা, কিন্তু তার আগে যদি কোনো কন্ট্রোলার থাকে সেই কন্ট্রোলারের পরে যদি অনুযায়ী ইসমে কাজ ইশারা হবে। থাকে, কন্ট্রোলারের পরে যদি ইসমে ইশারা থাকে তারপরেও যে ইসমে ইশারা যে পরিবর্তন করে না তা কিন্তু হয় না, কারণ এটা কাচের মতো, এটা ভেদ করে যে কন্ট্রোলার গুলি পরের হরফকে চেঞ্জ করতে পারে, ইরব চেঞ্জ করতে পারে। এইটাই হ্যাঁ, এই বলেছি জন্য আমি সহজভাবে এইটাই বলেছি। বলছিলাম জি, যে ইসমে ইশারা এটা নিজেও আমল করে না, অন্য কেউ যদি তার পূর্বে আমল করতে আসে তারপরেও এটা বাধা দেয় না, মানে বাধা দেন পূর্বে জি অনুযায়ী। হ্যাঁ, বুঝতে পূর্বে পেরেছি আমল উস্তাদ। জি, একটা অনেক উদাহরণ দেন, অনেক কিছু উদাহরণ দেন। না, জি আর উস্তাদ। উদাহরণ লাগবে না কেন মোর্শেদা আপা, উদাহরণ লাগবে কেন? আপনি দেখেন না এই জালিকার উদাহরণ আগে দিলে কোনো- ভালো হয়, উদাহরণ দেখি দেন দেখি উস্তাদ। একটু আরে বাংলা এই না, না, বাংলায় আর এখানে আরবি উদাহরণ দিলে ভালো হয়। জি যে উদাহরণ উদাহরণ সবার দেন জন্য উদাহরণ লাগবে দেন তো। আমরা জি হ্যাঁ, উদাহরণ দেই, সমস্যা নাই। দেখেন, হ্যাঁ, যেমন হাযা জি বাইতুন, ইহা একটি ঘর। এখন যদি বলি এই ঘরের কামরা, তাহলে গুরফাতু হাযাল বাইতি, গুরফাতু হাযাল বাইতি বাইতি। এই যে বলতেছে না, আমরা জানি মুজাফের পরেটা মুজাফিলাই হয়, কিন্তু এখানে হাযাল বাইতি, গুরফাতু মুজাফ বুঝলাম, যে হাযার পরে আবার বাইতি, বাইতির মধ্যে কি হয়েছে? জ্বর আসছে। জ্বর আসছে কেন? যে হাযা এটা কি কি করে প্রতিবন্ধক ওই সৃষ্টি করেন। বুঝতে পেরেছি এবার। জি আলহামদুলিল্লাহ। জি হাজা বাইতুন বললেন প্রথম, আর তার আগে গুরফাতুন আসলে হ্যাঁ, গুরফাতু হাযাল বাইতি, এই ঘরের গুর- কামরা। এই করে গুরফাতু মানে এখানে গুরফাতু ইসলাম গুরফাতু হচ্ছে কি মুদা মুজাফ, মুদফ, মুজাফ। মুদফ। আর হচ্ছে এই আজা থাকার পরেও কিন্তু এই যে ইলাহি হাজার পরে মুদফ ইলাহি শব্দকে জি মুদাফ ইলাহি বলছে। জি জি জি, এখানে তো কিন্তু বাইতি হয়েছে, যে জ্বর যে হয়েছে। হাজাল বাইতি, এটা তার মানে বাইতিটা আল বাইতি, বাইতি ছিল আল নির্দিষ্ট, আহ, ঘরটা নির্দিষ্ট হয়ে গেল, এটা কি তাহলে বাইত হাজাল ওটা মুদা হলো যেটা ঠিক আসছে, আছে। এসমে ইশারা যে কোনো এসিমের শুরুতে আসুক, ওটা তো ইশারার চেয়ে নির্দিষ্ট আর কোনো কিছুই নাই। তো কিছুই এসমে নেই। ইশারার কাজ এটা মাহমুদ এটা নির্দিষ্ট করবেই সবসময় করবে। নির্দিষ্ট। জি তো ইশারা ওস্তাদ জি করলে তাইলে ওটা নির্দিষ্ট হয়ে যায়, আচ্ছা ওইটা তো তাইলে আছেই। আচ্ছা তাইলে গুরফাতু হাজা বাইতি কথাটা হইলো, হাযাল, তাই তো? হাযাল হাযাল বাইতি, বাইতি। ও তার মানে যেমন আল কোরআনে বাইতি আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বাইতি তার মূলত। মানে হাজাল বাইতি তার মানে আল বাইতি, আলিফটা হবে আলিফে আলিফে ওয়াসুল, তাই তো? আপনাদের আলিফটা এখানে তো রওশন আপু ওয়াকফ না আলিফ হলে না, তো আলিফ এখানে ইনো লাম থাকে না, ওইটা তো ওস্তাদ জি হাজাল না না বাইতি। না আলটা কিভাবে আসলো তাইলে হাজাল বাইতি? ওস্তাদ জি একটু লিখে আপাকে একটু দিবেন, বুঝতে দেন, আপাকে কথা বলতে দেন শুধু। জি একটু একটু সেন্টেন্সটা লিখে দিবেন ওস্তাদ জি দয়া করে। এখন তো আছি মোবাইলে, আসলে মোবাইলে আমার এই আরবি টাইপিং এর কিবোর্ডটা নাই, এই জন্য আচ্ছা একটু ঠিক আছে, অন্যদিন এখন বুঝতে পারছি, তাহলে আপনি মুখে বলেন হাজার আর বাইতি স্পেলিংটা মুখে বলেন। হা খারা জবর, জাল আলিফ জবর, হাজা, তারপরে বাইতির আগে আলটা কিভাবে আল আসলো? বাইতি। হাজাল বাইতি হলো কেন, কিভাবে হলো? يعني كيف ما بدك
আবার এমনও হতে পারে না রসুন আপু, হাজাল আল ছাড়াও তো ইশারা দিয়ে কথা মানে হয়, এরকমও হতে পারে। তাইলে তো হাজা বাইতি হবে আপু, হাজা বাইতি। ওস্তাদজি তো বললো হাজাল, হালিমা আপু না একটু না, বলেন তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এখানে বাংলা, আমি বলি বাংলার মানেটা হচ্ছে এই বাড়িটির ঘর। না, যখন বলা কারণ হয় কি এই হাজা মানেই তো, বাড়িটি, হাজা মানেই তো মারিফা, এটা আমি বুঝি, হাজা না না, মানেই মারিফা। আমি বলি এই যেখানে এখানে ছিল গুরফাতুল বাইতি, গুরফাতুল বাইতি এই বাড়িটির ঘর, গুরফাতুল বাইতি। এখন হাদা মাঝখানে এসছে, ওইটার জন্য বাইতির কোনো পরিবর্তন হয়নি, এই জন্য গুরফাতু Exact. হাদাল বাইতি। গাইতে হয়েছে এখন। এই কথাটাই আমি বলতে চাচ্ছি, এই আপুরা, কথাটাই আমি বলতে চাচ্ছি। এটাই হাদা এক্সট্রা এবং এসছে, মুক্তাদা ওইটা তার খবরকে বোঝানোর জেদ জন্য দেয় সবসময়, কিছু যার হয় না। কারণে হ্যাঁ, হাজা আপু, মাঝখানে মুর্শেদা আসার আপু, পরেও কিন্তু বাইতি মুর্শেদা হচ্ছে। আপু, আমার হয়নি। প্রশ্নটা কিন্তু সেইটা না, আমার কথাটা হলো হাজা বাইতি ঠিক আছে, কিন্তু হাজাল কেন বলছে, লাম আসছে কেন মাঝখানে? আচ্ছা, বলছি তো এই পরিবেশ বাড়িটির ঠিক ঘর, করার জন্য। এই থেকে বাড়িটির, হ্যাঁ, হ্যাঁ, তাহলে লাম আসা মানেই তো আল আসছে, তার না? বাড়ির আপু, আগে আল এটা আসছে হচ্ছে না? কি, আচ্ছা, আপু, যাই হোক, এটা এটা কেন হচ্ছে, বিস্তারিত এটা আলোচনা বাবাই আমি না। একটু বলি সংক্ষেপে আমি একটু সংক্ষেপে বলবো। আপনারা বলি, আপনারা অনেক কথাই বলতেছেন, একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করেন। জি, হাদার পরে যদি নাকেরা শব্দ থাকে সেক্ষেত্রে হাদাটা মুবতাদা হয়, আর ওই নাকেরা শব্দটা খবর হয়। আবার বলি, হাদা এই শব্দটা বা ইসমে ইশারার পরে যদি নাকেরা শব্দ থাকে সেক্ষেত্রে হাদাটা হবে মুবতাদা, আর পরবর্তী নাকেরা ইসমটা হয় খবর। যেমন জি, হাদা কিতাবুন, হাদা মুবতাদা, কিতাবুন খবর খবর। হবে। ঠিক আছে। হুম, আর যখন আলিফ লাম যুক্ত কোনো শব্দ হাদার পরে আসে তখন হাদা মৌসুফ হয়, আর পরের শব্দটা সিফত হয়। হাদা ইসমে ইশারা যেহেতু মারেফা, এজন্য তার সিফতটাও মারেফা হইতে হবে। এজন্য পরবর্তী ইসিমটা যদি কারো নাম না হয় সেক্ষেত্রে কি করতে হয়, আলিফ লাম যুক্ত করতে হয়, সহজ হিসাব। আবার বলি, জি জি, মৌসুফ সিফাতের মধ্যে মিল থাকতে হয়। মৌসুফ মারিফা হলে সিফাত মারিফা হবে, মৌসুফ নাকিরা হলে সিফাত নাকিরা নাকেরা হবে। হবে। বুঝাচ্ছে? জি, 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 হাদা ওস্তাদজি, আমি ইসমে তো এটাই ইশারা জানতে যদি চাচ্ছি। মৌসুফ ধরা হয়, জি, জি, হাদা ইসমে ইশারাটাকে আমি মৌসুফ ধরলাম, তার সিফাতটাও জি, মারিফা হইতে হবে। যেহেতু বাইতুন আলিফ লাম ছাড়া মারিফা হয় না, এজন্য আলিফ লাম সহকারে হাদাল বাইতু হয়ে গেছে। বুঝাচ্ছে ঠিক আছে ওস্তাদজি, বিষয়টা? হ্যাঁ, একদম ভালো করে বুঝছি এখন। আমি তো জি, বারবারই বলছি যে এখানে আল আসছে কেন, আল আসছে। জি ওস্তাদজি, এটা যখন হাজার সাথে আল বাইতি হলো তখন এটা আর মুদাফিলাই মৌসুফ থেকেও সিফাত। এটা চেঞ্জ হয়ে গেল, মৌসুফ মৌসুফ সিফাত হয়ে গেল। চেঞ্জ হয়ে গেছে, এটা হ্যাঁ, মৌসুফ আর সিফাত। গুরফাতু মুজাফ, হাদা মৌসুফ, আল বাইতি সিফাত, মৌসুফ সিফাত মিলে গুরফাতু মুজাফের মুজাফ ইলাইহি হবে। তো এখন আচ্ছা, এটা মৌসুফ সিফাত, তাহলে গুরফাতু হাজা হইলো মৌসুফ, তাই তো? না, গুরফাতু মুজাফ, হাদা মুদাফ, মৌসুফ। হ্যাঁ, হাদা মৌসুফ, আর আল বাইতি বাইতি সিফাত। হলো, আল বাইতি হলো সিফাত। সিফাত, আচ্ছা, তা মৌসুফ এখানে সিফাত মিলে এখানে গুরফাতু এখানে মুজাফের মুজাফ। এখানে ওস্তাদজি, এখানে মুবতাদা খবর কিভাবে হইব তাইলে? তাইলে গুরফাতই মুবতাদা হবে নাকি গুরফাতু হাজা মুবতাদা? এখানে আর এই মুবতাদা শব্দে খবর। তাহলে গুরফাতু আনা যাবে না, তাহলে করতে হবে হাদা বাইতুন। তখন একটা আচ্ছা, খবর আচ্ছা, বুঝলেন। হ্যাঁ, হাদা আচ্ছা, বাইতুন মানে বুঝছি। ইহা একটি ঘর, হ্যাঁ, ঠিক এটা জি, একটা জি, খবর পাইলেন। কিন্তু এই আচ্ছা, ঘরটি তখন বললে তখন আর খবর পাবেন না। বুঝছি, বুঝছি। জি, আর শুক্রিয়া। ওইদিকে আবার ওই গুরফাতা হইলো মুদাফ, ওইভাবে যদি বুঝি তাহলে মুদাফ গুরফাতা। হ্যাঁ। হ্যাঁ, এখন এই এই যে জিনিসটা সহজে বোঝানোর জন্য হাজার কথা বলছি, হাজারকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। মূলত আসলে হাজার তখন মৌসুফ হয়, মৌসুফি যে আরব সিফাতে একই আরব হয়, কিন্তু মৌসুফ হাজাল যেহেতু বাইতুন হবে নি উস্তাদ, হাজা বাইতু হবে তো। হাজাল যখন যদি গুরফাতও যদি না থাকে, না হাজাল থাকে, বাইতু হইতে পারে, তখন হবে এই ওস্তাদজি, ঘরটি। ওস্তাদজি, গত গত 3 দিন থেকে আপনাকে খুঁজতেছি, মাথায় নাই এই জিনিসটা। আমি কিন্তু আগের দিন আপনার প্রশ্নের জবাবের উত্তর দিয়েছিলাম, কিন্তু আবার ভুলে গেছি, বুঝছেন ওস্তাদজি। তা আমি জি, জি, অনেককেই মোর্শেদা আপুকে জিজ্ঞেস করলাম, উনিও ভুলে গেছে। এখন অনেক আর ভুলবো না জীবনে। ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, শুক্রিয়া, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, বাকি যারা আছেন ইনশাআল্লাহ
আমরা আবার রচনা আপু, কিছু যদি যাক, না আব্বুর বুঝে থাকি মাধ্যমে সমস্যা আমরা নেই। শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার ইনশাআল্লাহ সমস্যা নাই। রচনা আপু, রচনা আপু, জি আপনি একটু বলেন তো ছোট্ট করে কি বলেন তো, একটু খুব ছোট্ট করে সুন্দর করে বলেন। এই জিনিসটা এখানে এখানে ইনি বলছে যে আসলে এই যে হুয়া, হুমা, আন্তা, আন্তু এগুলি সবই তো হলো ইয়ে ইয়ে কি বলে মাবনি। সেরকম জি হাজা, হুয়া, হাজা, তিলকা এগুলিও মাবনি, এরা কোনো পরিবর্তন করে না। হ্যাঁ, জি কিন্তু ওস্তাদজি বলতেছে যে এই হাজার আগে যদি মনে করেন কোনো কন্ট্রোলার আসে এবং তারপরে যে হরফটা আসলো সেই কন্ট্রোলার যেইভাবে মানে যদি নসবের কন্ট্রোলার আসে তাহলে নসব দিবে, যদি জ্বরের কন্ট্রোলার আসে তাহলে জ্বর দিবে, বুঝছেন? তো এইখানে হাজা কোনো প্রতিবন্ধকতা করবে না। হাজাটা কিরকম একটা কাচের ঘরের ভিতর আছে, জি যেমন ওটা এর ভিতর বুঝেছি। দিয়ে সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে। তো জি এই যে কন্ট্রোলারের যে জিনিসটা হওয়ার কথা ছিল, হাজা তাকে বাধা দিবে না, না দিয়ে সেটাকে সেই জ্যাদ দিতে হলে সেই কন্ট্রোলারের জ্যাদ দিয়ে দিবে। এই কথাটাই বুঝাচ্ছে উস্তাদজি। আর এখানে এটা তো একটা বুঝলেন, তখন ওর এক্সাম্পলটা উস্তাদজি দিয়েছিল গুরফাতু হাজাল হাজাল বাইতি। কিন্তু আমি তখন উস্তাদজিকে বললাম, উস্তাদজি আপনি হাজার সাথে লাম কেন বলছেন, তাহলে এখানে কি আল আছে? এখন উস্তাদজি আবার বলল, প্রথম যখন উস্তাদজি এই সেন্টেন্সটা বলল তখন গুরফাতু ছিল মুদাফ আর বাইতি ছিল মুদাফ ইলাই, এইভাবে বাক্যাংশটা হইছে। আর হাজার তো আছেই ভিতরে, আর গুরফাতুর জন্যই হইছে জের দেওয়া হয়েছে, কারণ মুদাফ কি করছে, তার মুদাফ ইলাইকে জের দিয়েছে। আর জি এরপরে দিয়েছে। যখন জি আমি উস্তাদজি আমাকে আরেকটু জি ক্লিয়ার করলো, তখন বলল যে হাজাল বাইতি, হাজা তো মারেফা, তো বাইতি মারেফার সাথে যদি মৌসুফ সিফাত হয় তাহলে মৌসুফ যেরকম যে চারটা বৈশিষ্ট্য থাকে ইসেমের, জি জি যেমন জি একই রকম জি জি একই জি একই চারটা লিঙ্গ বৈশিষ্ট্য হইতে হবে, বুঝছি। জি মারেফা হইতে হবে বা নাকেরা হইতে হবে, এই হুম যে চারটা বৈশিষ্ট্য এরব একই রকম হইতে হবে, এইগুলি করতে যে তখন ওস্তাদজি বলল যে হাজা তো মারেফা, তখন বাইতুনটাকেও ইয়ে করলো, সিফাতকে মারেফা করলো। সিফাতকে মারফা বাইতুন করাতে হবে। যখন আল বাইতি করে দিল, বুঝছেন, আল বাইতি, তো এইটা হাজা হলো মৌসুফ আর আল বাইতি হলো সিফাত, সিফাত তাইলে সেইভাবে একটা বাক্যাংশ হইলো। হ্যাঁ, গুরফাতু হাজাল বাইতি, বুঝছেন? জি যাই বুঝছে হোক, ওস্তাদজি শুক্রিয়া আমার কথাটা? আলহামদুলিল্লাহ। জি জি, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনিও একই ঠিক সুন্দর আছে, করে বুঝছেন আলহামদুলিল্লাহ এবং খুব বুঝাইতে সুন্দর, পারছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তারপরেও জি যদি কারো কিছু না বুঝে থাকে তাতেও কোনো সন্দেহ নাই, এটা না বুঝলে ওস্তাদজি আলহামদুলিল্লাহ, না আর বুঝলে কোনো ভুলবো সমস্যা না নেই। ইনশাল্লাহ, আর মনে থাকবে এখন, বুঝছেন? এইটা আর কি, জি জি খালি মনে হচ্ছে কি বুঝাইছিল মাথায় আসলে আসতেছে ওইটা না, না, ওইটা নিয়ে অথচ এই পয়েন্টটা নিয়ে চিন্তাও করিনি বা একটু আলোচনাও করিনি কোথাও, যার কারণে এই যে মানে ভুলে গেছিলাম আমরা মাথা থেকে। যাক, আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়েছে ইনশাল্লাহ। আমি একটা ক্লাসের পরে আরেকটা ক্লাসে মনে করে উত্তরটা দিয়েছিলাম, কিন্তু এখন আবার ভুলে গেছি, ইনশাল্লাহ আর ভুলে ভুলবো না। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তা আমরা যেটা বলতেছি এখানে এটা শব্দের অর্থগুলো পড়ি। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র। উসমান গনি বলছিলাম ধনীর ব্যাপারে, উসমান গনি মানে উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী। ফাকির ফকির মানে জানেন তো, ফকির মানে কি, গরিব দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক বা পুরুষ, ইমরাতুন একজন স্ত্রী লোক বা মহিলা। যাই হোক আলহামদুলিল্লাহ। আনা মাজিদুন ওয়া আনতা বেলালুন, আমি মাজিদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আমি আনতা তিলমিযুন জাদিদুন,
আমি তুমি নতুন নতুন শিক্ষক আর তুমি নতুন নতুন ছাত্র। ছাত্র। হুয়া মাহমুদুন, সে সে মাহমুদ। মাহমুদ ওয়া ওয়ানা আনা বাশিরুন, বাশিরুন আমি এবং বাশির আমি 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 বাশির। বাশির বাশির। মাহমুদুন তাজিরুন তাজিরুন গনি, গানিয়ুন মাহমুদ একজন ধনী ব্যবসায়ী ধনী ব্যবসায়ী। ওয়ানা ওয়া আনা ফাল্লাহুন আল্লাহুন ফাকিরুন, ফাকিরুন ফাকির এবং আমি আমি একজন একজন দরিদ্র গরিব কৃষক। কৃষক কৃষক। কৃষক করা না। ওয়া বিলালুন ওয়া ওয়া হিয়া ওয়া বিলালুন বেলালুন, যাইনাবু। ইয়া এ জাইনাব বেলাল, এ ওয়া হিয়া বেলাল এ বেলাল জাইনাব, এবং সে আমি জাইনাব। এবং সে জাইনব জাইনাব। বিলালুন আমি জাইনব তিলমিজুন জাকিয়ুন। বিলাল বিলাল বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু বেলাল তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন। বেলাল একজন বুদ্ধিমান বেলাল ব্যবসায়ী মেধাবী বলেন, যখন মেধাবী ছাত্রী ছাত্র। জয়নব একজন এবং মেধাবী জাইনাব ছাত্রী। ছাত্র মেধাবী বেলাল ছাত্র। একজন মেধাবী ছাত্র আর জায়নব হচ্ছে এক জয়নবুন মেধাবী ছাত্রী। তিলমিজাতুন জাকিয়াতুন আর জয়নব একজন বুদ্ধিমতী ছাত্রী মাহমুদুন যাকে রাজুলুন মেধাবী মাহমুদুন ছাত্রী। রাজুলুন গনিয়ুন, গানিয়ুন মাহমুদ মাহমুদ একজন ধনী লোক খুব ধনী লোক। ধনী লোক। ওয়া ও রায়হানাতু, এবং রাইহানাতু নাতুন ইমরাতুন ফাকিরুন রায়হানাতুম রাআতুন, উমরাতুন ও রায়হানাতুম রায়হানা রাআতুন একজন একজন গরিব ফাকিরাতুন। মহিলা মহিলা, গরিব মহিলা। আল আল মাহমুদ মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি তাজিরুন একজন ব্যবসায়ী? মাহমুদ মাহমুদ একজন কি ব্যবসায়ী। না ব্যবসায়ী না মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ মাহমুদ একজন তাজিরুন ব্যবসায়ী। ব্যবসায়ী। নাম হুয়া মাহমুদ একজন তাজিরুন, ব্যবসায়ী হ্যাঁ সে একজন ব্যবসায়ী। আল জাইনব নো বেবি নো প্লিজ। আল হাল জাইনব জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, তিলমিজাতুন গাবিয়াতুন জাইনাব কি একজন জৈনব কি নির্বোধ একজন ছাত্রী, বুদ্ধিহীন মেধাবী ছাত্রী? অমেধাবী ও লা, অমেধাবী বুদ্ধিহীন না অমেধাবী বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন আল্লাহ জিদ্দান, জাকিয়াতুন জিদ্দান সে খুব বরং মেধাবী সে না ছাত্রী। একজন এবং ইমরাতুন এবং না সে একজন সে একটি খুব মেধাবী, সে খুব খুব মেধাবী মেধাবী। ছাত্রী। মেধাবী মেধাবী ছাত্রী ছাত্রী, খুব খুব অত্যন্ত। মেধাবী ছাত্রী। হ্যাঁ, আংথি ইমরাতুন, জাকিয়াতুন ইমরাতুন জিদ্দান মহিলা। আন্তি মহিলা। একজন আন্তি মহিলা। মুরাতুন ইমরাতুন আন্তি জাকিয়াতুন মুরাতুন জিদ্দান। মহিলাটি জাকিয়াতুন খুবই জিদ্দান, ভালো ও জিদ্দান বুদ্ধিমতী বুদ্ধিমতী, বুদ্ধিমতী, জিদ্দান খুব জাকিয়াতুন খুব অত্যন্ত খুব বুদ্ধিমতী মহিলা। বুদ্ধিমতী আয়েশাতুম রাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা আয়েশা অত্যন্ত একজন মেধাবী, অত্যন্ত খুব জাকিয়াতুন বুদ্ধিমতী 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 মহিলা। মেয়ে, মহিলা। মহিলা। মহিলা সাআদ সাঈদুন সাঈদ রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ অত্যন্ত ভদ্রলোক। হ্যাঁ হুয়া গনিয়ুন জিদ্দান, ওয়াদিউন জিদ্দান সে সে অত্যন্ত সাঈদ সে খুব অত্যন্ত ধনী লোক। ভদ্র ধনী একজন লোক ধনী লোক আর কি। ধনী ধনী। এটা একবার বলেন সাই সাই সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাইদ সাঈদ অত্যন্ত সাঈদ ভদ্রলোক, ভদ্রলোক অত্যন্ত খুব ভদ্রলোক। অত্যন্ত ভদ্র। হুয়া গানিয়ুন জিদ্দা হুয়া এবং গনিয়ুন এবং জিদ্দান, এবং বড় সে এবং ধনী লোক, খুব সে খুব ধনী। ধনী সে খুব সে ধনী। খুব ধনী। খুব ধনী শরীফুন মানে ভদ্র, তাই তো? জি, শরীফুন আচ্ছা, মুআদ্দাবুনের যে অর্থ, শরীফুনের একই অর্থ। সেই মতো। জি ওস্তাদ জি, আজকে রেখে দিই। আর আর মানে ডিস্টার্ব হচ্ছে, আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, বাচ্চারা এসে যায় ঘরে। বুঝতে পারছি ইনশাল্লাহ। না তারপর আপনি এই অবস্থায় আলহামদুলিল্লাহ ক্লাস করতেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, শুকরিয়া। মানে আমার নাতি, আমার নাতনি, নাতি ওস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ আমার নাতি হ্যাঁ, নাতনি। মাশাআল্লাহ, হ্যাঁ বুঝতে পারছি। জি যাই ওস্তাদ হোক জি। ইনশাল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস এটা রিভিশন ছিল। ইনশাল্লাহ আমরা তৃতীয় প্রথম 2 অধ্যায় তো আলহামদুলিল্লাহ পড়ছি। 2 অধ্যায় না, আসলে প্রথম 2 পাঠ, তৃতীয় পাঠ সহ ইনশাল্লাহ একটু মেহনত করি, বৃহস্পতিবার পরীক্ষা নেওয়া হবে। আর 3-4 মিনিট আছে ক্লাসের, ওস্তাদ জি ছুটি দিয়ে দেন।
ঘন্টা বাজাইতে হবে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ এই যে এগুলো আমাদের মোটামুটি স্মরণ আছে। চতুর্থ যাই হোক, চতুর্থ পাঠের আলহামদুলিল্লাহ এখানে এই আঙ্গিকে আমাদের অনেকগুলাই বানাইতে হবে। যা আছে তা তো আছে আলহামদুলিল্লাহ, যেগুলো নাই ইনশাল্লাহ আমরা এরকম বাক্য আরো বানাইতে পারবো। যাই হোক, কোনো কিছু এখানে কয়েকটা কথা বলি। আপু আপনি বাড়ি যাও কা, আপনার যখন নাতিনাতনদের সময় না দিতে আমি বন্ধ করে দেই, আমি শুনি অসুবিধা হ্যাঁ, জি নেই। ওই যে আপনিও আপনি করেন। বন্ধ করে দেন। জি আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম, যদি সম্বোধন করা হয় কাউকে, সেক্ষেত্রে সম্বোধনটা আংতা বা আংটি দিয়ে করা হয়। সম্বোধন করা মানে সে উপস্থিত। আমরা আগেই সংজ্ঞা পড়েছি, মুতাকাল্লিম মানে নিজে বক্তা, এটা হলো উত্তম পুরুষ। বাংলায় কি উত্তম পুরুষ, ইংরেজিতে ফার্স্ট পারসন। আর যে সেকেন্ড পারসন সম্বোধন যাকে করা হবে সে হলো সেকেন্ড হাদির পারসন হাদির সেকেন্ড হাদির পারসন, মধ্যম হাদির পুরুষ, হাজির, ঠিক, সে উপস্থিত। জি তাহলে তুমি দিয়ে প্রশ্ন করলে রিপিটে আমি উত্তরে আসবে, আর আমি দিয়ে প্রশ্ন করলে আমরা দেখলাম মান আনা, প্রশ্ন করছে মান আনা, আমি কে, উত্তরে হচ্ছে তুমি আনতা মুআল্লিমুন। আমি হ্যাঁ, তাহলে আনা দ্বারা, আনা থাকলে এর বিপরীতে আসবে আংতা, আর আংতা থাকলে তার বিপরীতে আসবে আনা। আনা আনা তাহলে সেটা হলো কাকে সম্বোধন করা হইতেছে, এটা হলো ম্যাটার। সে যদি মুজাক্কার হয় তাহলে আংতা হবে, আর যদি মুয়ান্নাস হয় তাহলে আংটি আংটি হবে। হবে আর যে ক্ষেত্রে গায়েব যেটাকে বলা হয়, Yes, সম্বোধন যেটাকে করা হয় না, আমি তুমি ছাড়া যা আছে, সে সেক্ষেত্রে কে গায়েব বলতেছে সেটা ম্যাটার নয়, কাকে বলতেছে ওই অনুযায়ী দমির নিয়ে আসতে হবে। যদি সে মুজাক্কার হয় হুয়া, আর মুয়ান্নাস হলে হিয়া। Yeah. ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করি, এইখানে যে আমাদের পিছনে পড়া যেটা চলে গেছে, এখানে যে প্রথমটায় বেলাল নিজের সম্পর্কে বলছে। নিজের সম্পর্কে বললে সে ফার্স্ট পারসন সবসময় ব্যবহার করবে। আনা বেলালুন, আনা 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 আনা, সবটির মধ্যে কি আছে? আনা আছে। আনা যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আরবিতে মুজাক্কার মুয়ান্নাস উভয়টা সমান, আনার মধ্যে পরিবর্তন নাই। আনা আনাই, মুজাক্কার বললেও আনা, মুয়ান্নাস বললেও আনা। জি, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আনার মধ্যে পরিবর্তন নাই, মুজাক্কার মুয়ান্নাস একই। আমরা সিগার মধ্যেও দেখি যে আসলে অহেদ মুজাক্কার, এখানে মুজাক্কার, অহেদ মুজাক্কার না, মূলত এখানে থেকে অহেদ মুতাকাল্লিম। অহেদ মুজাক্কার মুতাকাল্লিম মুয়ান্নাস মুতাকাল্লিম বলতে কিছু নাই। অহেদ মুতাকাল্লিম মানে মুজাক্কার মুতাকাল্লিম, মুয়ান্নাস মুতাকাল্লিম মুতাকাল্লিম। এক্ষেত্রে এখানে যদি আমি নিজের সম্পর্কে বক্তব্য দিই বা বলি, সেক্ষেত্রে আনা দ্বারা ব্যবহার করতে হবে। আমি চাই মুজাক্কার হই অথবা মুয়ান্নাস হই। পরবর্তী দুইটাই খেয়াল করেন। রাশেদ বেলাল সম্পর্কে বলছে, রাশেদ নিজেও মুজাক্কার, বলতেছে বেলাল সম্পর্কে সেও মুজাক্কার, তে হুয়া ব্যবহার করা হয়েছে। আর ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, ফাতেমা মুয়ান্নাস, এটা বড় কথা না, আয়েশা সম্পর্কে যেহেতু বলা হইতেছে, সেক্ষেত্রে আয়েশাটা কি করা হয়েছে? মুয়ান্নাসে ব্যবহার করে, আনা হিয়া আয়েশাতু হিয়া তিলমিজাতুন, তিলমিজুন বলা হয়নি। এখন সেক্ষেত্রে যদি আমরা একটু ঘুরিয়ে দেই, রাশেদ যদি আয়েশা সম্পর্কে বলে, তারপরেও কথাগুলো এগুলোই থাকবে, ঠিক আছে? এই যে ফাতেমা আয়েশা সম্পর্কে যা বলছে, রাশেদ যদি আয়েশা সম্পর্কে বলে, তাহলে কথার মধ্যে কোনো হেরফের হবে না, কথা এটাই থাকবে, হিয়া আয়েশাতু হিয়া তিলমিজাতুন হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। বুঝে আসছে? যাই হোক, আর কার সম্পর্কে বলা হইতেছে ওই অনুযায়ী দমির আনতে হবে। এখানে উপরেরটাই যদি আমরা, এই যে ফাতেমা বেলাল সম্পর্কে যদি বলে, তারপরেও কোনো সমস্যা নাই, হুয়া বেলাল উনি বলতে হবে।
কারণ ফাতেমা বলুক কিন্তু বেলাল সম্পর্কে তার হিসাবে দমির আনতে হবে, বুঝে আসছে? যার সম্পর্কে আলোচনা করা হবে তার মতনই হ্যাঁ, দেবে। তার সম্পর্কে। এই যে এখানেও এই যে আয়েশা নিজের সম্পর্কে বলছে জমিরা আনা ঠিক আছে, কিন্তু আনা তিলমি জুন আর বলে নাই, আনা তিলমি জাতুন বলতে হয়েছে। ঠিক আছে, আনা তিলমি জাতুন জাদি জাতুন ও ক্ষেত্রে ঠিক আছে। মুজাক্কার মুয়ান্নাসে জমিরে মুজাক্কার মুয়ান্নাস একই, কিন্তু বাকি ওয়ার্ড গুলো শব্দগুলো মুয়ান্নাস আনতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ তৃতীয় পাঠে শব্দের অর্থ অল্পই। তিলমিজুন তিলমিজাতুন মুআল্লিমুন মুআল্লিমাতুন ওয়ালাদুন বিনতুন তিফলুন তিফলাতুন আর মুআদ্দাবুন, এগুলো অল্প হয়, কিন্তু এগুলোর মধ্যে কে কি সম্পর্কে বলে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা। তাজিরুন ফাল্লাহুন গনিয়ুন এগুলো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পারি। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পরিপূর্ণভাবে পরীক্ষা নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন। আমি আশা করি আপনাদের প্রস্তুতি আজকে যে অবস্থা দেখলাম আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই পড়তে পারতেছেন। ওস্তাদজি আজকে তারপরেও তো তার মধ্যে প্রস্তুতি কোনো নিয়ে রেখেছিলাম ওস্তাদজি, আজকে প্রস্তুতি হ্যাঁ, নিয়ে রেখেছিলাম, আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল। যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ তাতে সমস্যা নাই। জি পরীক্ষা এটা আরেকটু বাড়িয়ে ইনশাআল্লাহ একসাথে পরীক্ষাটা হবে। জি And আমার 2 চ্যাপ্টার পরীক্ষা 2 পার্ট পরীক্ষা হলে কি হতো, 2 পার্ট আমরা আলাদাভাবে রাখতাম আর বাকি 1 পার্ট আলাদাভাবে প্রস্তুতি নিতাম। এখন ওই 2 চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারটা কিভাবে আয়ত্ত করতে পারি এটা আমাদের একটু নজর করতে হবে ইনশাআল্লাহ। এখানে বেশি একটা কঠিন বিষয় নয় ইনশাআল্লাহ, আমরা খেয়াল করব। ঠিক আছে, ইনশাআল্লাহ সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিদায় নেওয়ার। এখানেই আসলে বিদায় নিচ্ছি। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আলহামদুলিল্লাহ আপনাদের এই বয়সে যে আগ্রহ উদ্দীপনা দেখে আসলে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপনারা যে আগ্রহ নিয়ে বসেন শত ব্যস্ততার মাঝেও, এটা আসলে অনুপ্রেরণা যোগায়। যাই হোক ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আমাদের জন্য শুভকামনা। দোয়া করবা উস্তাদ, আমরা যাতে আপনি শিখতে পারি। ওস্তাদজি আপনি কত ভাগ্যবান, বুড়া বুড়া ছাত্রী আপনার মাশাআল্লাহ। বুড়ি, বুড়ি যাই হোক ইনশাআল্লাহ সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই আপনাদের না, অনেকেই ছেলেমেয়েরা অনেকেই অল্প বয়স আছে, আমরা হয়তো কয়েকজন বেশি বয়স আর কি। যাই হোক জি আলহামদুলিল্লাহ জি শুকরিয়া। আল্লাহ আসলে তাআলা তাই আপনাদেরকে আমি যে পড়ি নাই ছেলে রেখে মেয়ে থাকতে হবে আমলে না, বরকত দান করুন। ঠিক আছে, শুকরিয়া বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। না? ঠিক আছে ইনশাআল্লাহ আপনার নিয়ামত আমরা আজকে যে এই বুঝতে পর্যন্তই। পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ ওই যে ওনার মতো দরকার হয় আপনি কাগজে লিখে রাখবেন যেটা বুঝেন নাই, যে জি জায়গায় জি প্রশ্ন আছে বা ক্লাসে বুঝছিলেন এখন কোনো জিনিস ভুলে গেছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই যাই হোক রেকর্ড শুকরিয়া। ওইটা কি পাঠাবেন পিডিএফটা দিয়ে, আর ওকে তার রেকর্ডটা পাঠান আমাদেরকে তাই। কোনটা? শব্দের ওখান অর্থ? তো জি ওই যে ক্লাসটা তো রেকর্ড হয়েছে, ওইটা আমরা দিবেন। এটা তো ও আচ্ছা, ওস্তাদজি পাঠায় দেয়, বড় ওস্তাদজি পাঠায় দেয় সবসময়। জি, জি। আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং এই দীর্ঘায়ু কামনা করে ইনশাআল্লাহ আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।